আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি শখ করে একটা মাটির হাঁড়ি কিনেছিলাম, সেটাতেই চা বানাবো। তো চা বানানোর জন্যই কিনেছিলাম। তো আজকে আমি মশলা চা বানাবো। এর জন্য প্রথমে দিয়ে দিলাম 2টা তেজপাতা ছোট ছোট, আর 3টা এলাচ, আর 3টা লবঙ্গ। মশলা চা শরীরের জন্য খুবই উপকার। আর ঠান্ডা জ্বর আসলে অনেক সময় এটা আপনি খেতে পারেন। আর এর মাঝখানে আমি দিয়ে দিলাম দারচিনি। দিয়ে আমি এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মশলা চা মাইগ্রেনের জন্য খুবই ভালো। অনেক সময় এত পরিমাণ মাইগ্রেন পেন হয় মানুষের, এমনকি আমারও হয়। তো তখন এই চাটা খেলে খুবই উপকার, মানে সাথে সাথে অনেকটা কমে যায় পেনটা। আর তারপরে এইগুলো আমি ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব লেবুর রস। লেবুর রস অনেক সময় কাশি ঠান্ডা হয় না, ওটার ক্ষেত্রে লেবুর রস বা আদা চা খেলে অনেক ভালো কাজ করে। তো আমি লেবু রস দেওয়ার পরে 1 চামচের হাফ চা চামচ আমি চা পাতি দিয়ে দিলাম, একদমই অল্প পরিমাণ, একটা কালার আর চায়ের একটা ফ্লেভারের জন্য। আর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। এইটা মানে চাটা ব্যালেন্স রাখবে এই ইয়াটা। আর এরপরে আমি এর সাথে অল্প একটু চিনি অ্যাড করেছি, কিন্তু এটা আমার ভিডিওতে নিতে মনে নাই, এটা অল্প পরিমাণ, কারণ এটা অনেক তিতা হবে না হলে। আর তারপরে আমি আমার একটা মাটির কাপে সুন্দর করে চাটা ঢেলে নিলাম, ছেঁকে নিলাম। আর এই দেখো চার কালার কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটার টেস্টটা অনেক মজার, এত সুন্দর ঘ্রাণ এসেছিল কি আর বলবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে।